সম্পর্কে আমার মামা হন। ওনার সাথে রাজপথে আমিও কম বেশি চলেছি, কারণ আমাদের যখন 10 সালের পর থেকে রাজনীতি করি, তিনি সক্রিয় সে সময় রাজনীতি করতেন। ওনার সাথে যতটুকু চলে বুঝেছিলাম যে উনি অমায়িক একজন মানুষ ছিলেন আর দলকে প্রচুর ভালোবাসতেন। তিনি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। আমরা সকলেই রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, মহান রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সেই সাথে আমরা একজন 7 নম্বর ওয়ার্ডে দক্ষ নেতৃত্ব হারিয়েছি। এই নেতৃত্বের যে শূন্যতা, তা পূরণ হওয়া খুবই কঠিন। সেটা আপনারা এই হোস্টেল রাজনীতি যারা করেছেন, তখন আমরা খুব ছোট ছিলাম, আপনারাই খুব ভালো জানেন কারা তার শূন্যতা ভোগ করছেন। এতটুকুই বলবো, 10 নং এই হোস্টেল একটা গর্বের জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ছাত্র দলের জন্য। এখান থেকেই 10 নং সরকারি কলেজ ছাত্র দলের, 10 নং পৌর ছাত্র দলের নেতৃত্ব ছিল। এই হোস্টেল থেকেই পরিচালনা হয়েছে। সেই সঙ্গে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 10 নং পৌর শাখার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। এতটুকুই বলবো যে ওনার আত্মার মাগফিরাত কামনার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। পাশাপাশি দুইটা কথা বলতে হয়, যেহেতু আমরা জাতীয়তাবাদী দলের আদর্শ বিশ্বাস করি, এজন্য এই কথাটা বলছি। রাজনীতি অনেকটাই পরিবর্তনশীল। যদি দেখেন দেশ নায়ক তারেক রহমানের 5ই আগস্টের পরের যে বক্তব্যগুলো আছে, ওনার বক্তব্য একটাই, যে 17 বছর আপনারা জনগণের সাথে রাজনীতি করেছেন, জনগণের দাবি নিয়ে রাজপথে ছিলেন, সামনের দিনেও জনগণের সাথে রাজনীতি করেন, জনগণের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করেন। তিনি আমাদেরই একটা মিটিং ছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের সুপার 5 নেতৃবৃন্দকে নিয়ে চুয়াডাঙ্গাতে। সেই মিটিং এ একটি কথা বলেছিল যে দেখেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণেই কিন্তু আজ আওয়ামী লীগ ও হাসিনার পতন। তো জনগণ থেকে যদি বিচ্ছিন্ন হন, আপনাদেরও সেই পরিস্থিতিতে দাঁড়াইতে হবে। তাই সকলেই আমরা আমাদের জায়গা থেকে জনগণের পাশে থাকব, জনগণের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আল্লাহ হাফেজ।